কায়েম আর লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কালিমা, আল্লাহর হুকুমত, আল্লাহর কায়েম, আল্লাহর বিধানকে পৃথিবীতে বাস্তবায়ন করা মুসলমান এর সংখ্যা খুবই কম না বেশি বলেন? কম। তাহলে এর থেকে লাভ কি? এই জন্য আল্লাহ ওই আয়াত বলছে, আয়াত পরে আনবো, তবে এবার আপনার সংখ্যা নিয়ে নেন আগে। পৃথিবীতে 8.1 কোটি প্লাস মানুষ বাস করে। এর ভিতরে সবচেয়ে বেশি সংখ্যা যাদের, তারা হলো খ্রিস্টান। জোরে বলেন সুবহানাল্লাহ। 820 কোটি প্লাস ধরেন, কম বেশি হতে পারে। এবার দ্বিতীয় শ্রেণীতে কারা আছে? প্রথম শ্রেণীতে কারা? ওরা ওয়ানে পড়ে। কিসে পড়ে? ওয়ান। টুতে পড়ে কারা? দ্বিতীয় শ্রেণীতে আছে কারা? ইহুদিরা 190 কোটি। আর আমাদের সংখ্যা কত? 152 কোটি প্লাস। তাইলে আল্লাহ এই আয়াতে বলছেন কি, এইবার আসেন লাইন পার আজা। তবে মানুষকে ধর্মীয় জ্ঞান দেওয়া খুবই কঠিন। হালাল বলেন খাবে না, হারাম ছাড়তে বলেন ধুমসে মারবে না, নামাজ পড়তে বলেন তুই পড়গা, শুধু 5 ওয়াক্তের ভিতরে ধরেন জোহর আসর কোনো মতে পড়ে, মা এশা আর ফজর তো নাই। আলহামদুলিল্লাহ আমার মসজিদে আজকে যাই দেখি ভরে গেছে গা। সালাত পড়ার পরে সালাম ফেরার পরে বক্তব্য ওখানে দিয়ে আসছি। এক মুসলিম 3 জুমা থেকে আসেন না, 500 টাকা নিয়ে বসেছে, আমার স্ত্রী মারা গেছে। আমি মনে মনে করি হায় আল্লাহ আমার হাতে দিয়ে দোয়া করে নেবে কি, আমি একটা গুনাহগার, আমার দোয়া ও আবার চায়, আল্লাহ মাফ করে দিয়ে, আল্লাহ আমিন। এইখান থেকে আমার আজকের ভাইদেরকে নিয়ে দোয়া করছে, আল্লাহ ওই মানুষের মনের মধ্যে ছিল ইমামের হাতে দিয়ে দোয়া করলে বুঝে আমার ওয়াইফের কবরের আযাব মাফ হবে। এতগুলো মানুষকে দোয়া করছে, আল্লাহ তার স্ত্রীর কবরের আযাব মাফ করে দাও, আল্লাহ আমিন। আমরা সংখ্যায় হলাম 3 নাম্বার। 3 নাম্বার এই মানুষের জন্যই কিন্তু এই পুরো কোরআনটা। ওই 1 2 অকেট লাগে। ইহুদিদের নীতি হলো ইহুদিরা ধ্বংস হোক এটা চায়। হিটলার ইহুদি মাইরা প্রায় সাফ করছিল, কিছু রাখছিল, তারই যন্ত্রণা আমার পৃথিবীতে শুরু হয়ে গেছে। তো খ্রিস্টান ইহুদি এদের চাইতে মুসলমানরা কিন্তু একটু সহনশীল। চিন্ময় দাস একে কেন্দ্র করে একটা লয়ারকে মারছে বাংলাদেশে, জানেন? কিন্তু মুসলমানরা কিন্তু একটা হিন্দুরও কাজ দেয় নাই, আলহামদুলিল্লাহ। কেন? এরা মাফ করা জাতি। এক গালে থাপ্পড় মারলে কে মনে চাইছে মারছে, এটা তো মান। এই নীতি হওয়ার কারণে আজ আরো মার খাচ্ছে। আরো একটা কথা বলি, আমার এক ছাত্র মদিনা ভার্সিটিতে পড়ে মেসেজ পাঠাচ্ছে, 4 জন বাঙালি রাস্তা পার হতে লাগে ফজরের আগে গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে নাই। তাদের বাড়ি ময়মনসিংহ, টাঙ্গাইল, নোয়াখালী, এগুলোতে। বাঙালি, আপনাকে বোঝা যাচ্ছি, বিদেশে কাজ করতে গেছে, কাজ করে ওই টাকা বাংলাদেশে পাঠায়। বাংলাদেশের মানুষ স্বাচ্ছন্দ্যে চলে, বাংলাদেশের মানুষ হাইফাই চলে। আর ওই লোকটা ইনকাম করতে করতে রোডে অ্যাক্সিডেন্ট করে মারা গেল। ও আর না আসতে পারবে দেশে, না দেখতে পারবে বাল বাচ্চা। ওইটা তো গেল অ্যাক্সিডেন্টের ব্যাপার। কিন্তু আমার দেশে, আপনার দেশে কোরআনের কথা বললেই কি মোটা রশি দিয়া লটকায়া ফাঁসিয়ে চায়। কারা চায়? এই বাঙালি অমুকের ফাঁসিয়ে চাই। এলে করলে আবার রাগ করবেন নাকি? আপনারা রাগ করবেন এই ভয় আমি ওয়াজি করতে হচ্ছে। আয়াত সূরাতুল আরাফ 179 মনে আছে? এতগুলো জাতির ভিতরে আল্লাহ তাআলা এই আয়াতটা দিলেন, দিয়ে বলছেন কি বলেন? প্রধান বক্তা হলো নাকি? আসার 10 মিনিট আগে বলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফ 179 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আয়াত কয়টা পড়ছি? আয়াত কয়টা পড়ছি? ভাই টাকা আস্তে আস্তে বলেন, আমার কানে আসছে। আয়াত কয়টা পড়ছি আমি? একটা, ছোট না বড়? মোটামুটি বড়। আয়াতে পড়ে আসেন, আল্লাহ বলছেন ওয়ালাকাদ যারানা শব্দের অর্থ হলো খলাকনা, আমি আল্লাহ সৃষ্টি করেছি। লাকাদ মানে অবশ্যই। আমাদেরকে কে সৃষ্টি করছেন? কেন সৃষ্টি করছেন?
হ্যাঁ, সূরা জারিয়াত 56 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এখন বেশিরভাগ মানুষ ইবাদত করে না সেটা করবে। কে করে না? ওরা জান্নাত দরকার নাই, জান্নাত দরকার তাও করে না। করছে যাবো না মানে, আমার বাবার নাম আব্দুর রহিম, দাদার নাম আব্দুল করিম, জান্নাত থাকায় গেল, নামলে যা সেখানে। কি নিয়ে যেতে হবে? আমল নিয়ে যেতে হবে। চেহারা নিয়ে গেলে হবে? বডি নিয়ে গেলে হবে? মারামারি করবেন? বডির লাভ নাই, চেহারার লাভ নাই। এলেম দিয়েও যাইতে পারবেন না। কি দিয়ে যাইতে পারবেন? আমল দিয়ে যেতে পারবেন।